বসুদেব আর দেবকীর জায়গা হলো কোথায়? কোথায় হলো? কারাগারে। আর আমরাও বলেছি, আমরাও কারাগারে। এখন বসুদেব দেবকী কারাগারে থাকলে ওটা কি কারাগার আর আছে? এখানে ভক্ত, সেখানে ভগবান। এখানে ভক্ত, সেটা বৃন্দাবন ধাম। কখন হয়? ভক্ত সর্বদা হরিনাম করে, শ্রীকৃষ্ণ চিন্তা করে, সে আর কারাগার। তিনবার করে যে সংসারে হরিনাম হয়, ত্রিসন্ধ্যা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা, ত্রিসন্ধ্যা। যে বাড়িতে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন সবাই মিলে হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম হয়, সেই সংসার কি? সেই তো বৃন্দাবন, সেই তো সুন্দর। আর ভালে চন্দন তিলক মনোহর, আর ভালে চন্দন তিলক মনোহর, অলক তিলক কপলন মে সুন্দর নন্দ দুলাল নাচত শ্রী বৃন্দাবন। ছেলে হয়ে গেল। আচ্ছা, আমি বলা মাত্র আপনারা যে উলুধ্বনি দিলেন, কারাগারে ছেলে হয়েছিল, উলুধ্বনি কে দিয়েছে? কারাগারে ছেলে হলে কেউ উলুধ্বনি দেয়? আপনারা আমার মায়েরা সব আলগা আছেন, কারাগারের বাইরে আছেন, তাই দিতে পারলেন। কিন্তু ওখানে দেবকী মায়ের যে ছেলে হলো, সাত ভক্ষণ করার লোক, তবে কোনো অনুষ্ঠান বাদও যায়। কি করে হয়েছে? বহু দান ধ্যান করলো, বহু লোকজন খাওয়ালো, হ্যাঁ, এই সাত ভক্ষণের সময়। কিন্তু কি করে হলো? যদি বাঁধাই থাকলো, যদি কারাগারে থাকলো, সেখানে সাত ভক্ষণ কি করে হলো? ভক্তমন্ডলী মায়েরা, সব মানুষে মানুষে গোদান করলেন, মানুষে স্বর্ণদান করলে, মানুষে যোগী ঋষি ব্রাহ্মণদের সেবা দিলে, মানুষে। ভক্তমন্ডলী মায়েরা, আমরা অনেক সময় চালাকি করি না? মন যদি ঠিক থাকে, ওসব এটা খাবো না, সেটা খাবো না, ওসব কি কথা? শুনতে হয়। হ্যাঁ, কত শিক্ষিত লোকেরা ধরে ফেলে বলে, অনলাইনে আপনার কীর্তন শুনি খুব মজা পায়, কিন্তু দু একটা কথা আমার নাকি বলার আছে। কি না বলে, এই যে আপনি কথাগুলো বলেন, এটা করবেন না, ওটা করবেন না, এগুলো কিন্তু ঠিক না। মন যদি ঠিক থাকে, আমার যদি ভক্তি থাকে, ওসব কি করার আছে? কথাটা ঠিক। যদি থাকে, যদি না থাকে, থাকে দরকার নেই, কিন্তু থাকবে কি? বাপ কিলা সম্পত্তি রে ভাগে পাইছিস। ভক্তিহীন জগৎ, ভক্তির অনুষ্ঠান করতে হবে, আচরণ করতে হবে, তবে ভক্তি আসবে। মন ঠিক মানে কি? যারা ভজন করছে তারাই বলছে মন খালি উড়ু উড়ু। আর তুমি বেটা ভজনের ভয় নাই, সোর গরু ছাগল মুরগি কিছুই বাদ দিস, সব খেয়ে তোর মন ঠিক আছে। দেখা রামচন্দ্র কাঁদছে, লক্ষণ গিয়ে দাদাকে বলছে, বলে দাদা আপনাকে কাঁদতে দেখে আমার লজ্জা পাচ্ছে, লোকে কি বলবে যে আপনি বউ পাগল, বউ হারিয়ে গেছে, আপনার মতো লোক
কাঁদে, মনকে শান্ত করুন, ধৈর্য রাখুন। রামচন্দ্র তখন বলেছিল, সমুদ্রকে তবু বাঁধা যায়, বাতাসকে তবু ধরা যায়, মনকে ধরা যোগী ঋষির কাছেও বড় দায়। যত সাধনা, যত ভজনা, এই মনের শাসন, মনকে স্থির করা, তার জন্য প্রাণায়াম, তার জন্য আহারের বিচার, তার জন্য সময়ের বিচার, তার জন্যই এত সংযম। আর সব সব খাই লোকেরা বলবে, মন যদি ঠিক থাকে কত ভাগারে, বলে কোন শাস্ত্রে ও যেন কত শাস্ত্র পড়ে পাশ করে, এটা শুধু গীতা পড় আর কোন গ্রন্থ পড়তে হবে। গীতা পড় না রে, ঘরে ঘরে আছে। সবচাইতে বিক্রি যেটা, তার নাম গীতা। সবচাইতে পৃথিবীর মানুষ পড়ে যেটা, তার নাম গীতা। সর্বধর্মের মানুষ পড়ে যেটা, তার নামও গীতা। এপিজে আব্দুল কালাম কে? একজন মুসলিম ইসলাম ধর্মের মানুষ, ভারতের যিনি রাষ্ট্রপতি হলেন, সেই রাষ্ট্রপতি গীতা সর্বক্ষণ পড়তেন। তিনি বলতেন, গীতা যে না পড়বে সে মনুষ্যত্ব চিনতে পারবে। এত বড় একজন বৈজ্ঞানিক যিনি, তিনি এপিজে আব্দুল কালাম, তাকে সর্বস্তরের মানুষ প্রণাম করে। চিন্তা করো, আর সেই গীতা তুমি পড়বে না, বুঝবে কি করে যে কি করা উচিত, কি করলে কি হবে? আর আমরা বলে দেব, আমার মন যদি ঠিক থাকে, ঠিক থাকলে তো হবে। তাকে ঠিক করার উপায় তো ডাক্তার বলছে, এই করো তবে তুমি ঠিক থাকবে। তেঁতুলও খাবে, তেলে ভাজাও খাবে, পেটের রোগ ভালো। বলো রাধা মাধব কি? ছেলে হলো কি? কটা ছেলে হওয়ার কথা? 8টা ছেলে। ক মাসে হবে 8টা ছেলে? বাবা 9 মাস 10 দিনে একটা হবে, কিন্তু 8টা হতে গেলে কত বছর অপেক্ষা করতে হবে। বলো গিরধারী লাল কি? শাঁখ বাজলো, উলুধ্বনি হলো, দাম ধ্যান হলো, সবই হলো, কিন্তু এই যে জন্ম হলে কাঁদে না, কি যেন বাচ্চা কাঁদে, কাঁদে? মায়েরা কি বলে? যদি না কাঁদে আপনারা আবার একটা ব্যবস্থা নেন, গরম জল করে মারেন না। কেন কেন বলুন তো? আপনারা কি কাঁদাতে চান নাকি? কাঁদলে ভালো না হাসলে ভালো? কাঁদলে ভালো। কেন বাবা? ক্ষমতা পাবে, এই জন্য কাঁদা। তাহলে আমরাও যদি কাঁদি তাহলে বল বাড়বে। লোক কাঁদতে চায়, কাঁদলে ক্ষমতা বাড়ে না? ওই বাচ্চার কাঁদা দরকার। কেন বলুন তো? এটা মায়ার জগৎ, এখানে যেই আসবে তাকে কাঁদতে হবে, না কাঁদলে খুঁজে কাঁদা। গরম জল আমরা কাঁদতেছি, তুই কাঁদবে না। আমরা চাই এত লোক যে হরিনাম করে না, এত লোক যে প্রসাদ পায় না, কি হবে? মানে এরাও যে উঠি যাবে, আমরাও সে উঠি যাব। আমাদের কোনো বিচার নাই, আমাদের কোনো মানে বিবেক নাই, বুদ্ধি নাই। এত লোক যে বলেনি, মানে আমিও তাদেরই দলে থাকবো, কোনোদিন ভালো হতে চাই। এইবার কি হলো? বাচ্চা ট্যাঁ করে কেঁদে উঠলো, আর যেই ট্যাঁ করে কেঁদে উঠলো, প্রহরীরা করে জেগে উঠল। মানে কি? তারা তো প্রস্তুত, তাদেরকে বলা আছে টাকা দিয়ে, দেবকীর সন্তান হলেই আমাকে কি কি দিবি? একটা হ্যালো করে দিবি। ওই সব হ্যালো
হ্যালো ট্যালো তো তখন ছিল না, থাকলে ভালো হতো। হ্যাঁ, হ্যালো করে হয়ে গেছে, আপনি চলে আসুন, এসব তো ছিল না। মহারাজ কি, মহারাজ কি, বংশ মহারাজ কি। এত রাত্রে ডাকাটা কি আছে, ঘুম ভেঙে যাচ্ছে না? মারবো এক থাপ্পড়। বলে মারুন, কোনো দোষ নাই, আগে দেবকী মায়ের সন্তান হয়েছে। হ্যাঁ, ওই ঘুম কেটে গেল। হ্যাঁ, একবারে সঙ্গে সঙ্গে কাপড় চোপড় ঠিক আছে কিনা দেখার দরকার নেই, অমনি লুটিয়ে লুটিয়ে কাপড় চলে যাচ্ছে, যেতে হবে কারাগারে। মৃত্যু ভয় মানুষকে কি না, কিন্তু মজার কথা হলো গীতা পড়ো, ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যু ভয় কাটিয়ে দিয়েছেন অর্জুন। অর্জুন যুদ্ধ করবেন না বলেছিলেন, মারার ভয় আর মরার ভয় ভগবান কাটিয়ে দিলেন। মূর্খ, তুমি কোনোদিন মরবে না, জানো তুমি কোনটা? এই যারা হরিনাম কেন শুনবে, কেন গীতা পড়বে, আপনাদের তত্ত্বটা আপনারা শুনে নেবেন যে আপনাদের কোনোদিন মৃত্যু নাই। বাসাংসি জিতনানি যথা বিহায়। গীতা, কাপড় জামা যেরকম ময়লা হয়ে গেলে, ছিঁড়ে গেলে, বাসাংসি জীর্ণানি, বস্ত্র যেমন আমরা আনন্দের সহিত বদল করি, তেমনি এই শরীরানি, শরীরানি নুন্যানি নিত্যানি, আমরা শরীর নূতন করে ধারণ করি আনন্দে, এতে কোনো কষ্ট। ক্লিয়ার হলো না? শুনুন এখন, সেটা কি? আমরা আমি বলতে কি বুঝি? এই কীর্তনিয়া কত লোক তার দেখবে, ভিডিও হবে, ভালো করে একটু পেন করতে হবে। আমি শ্যাম সুন্দর, আমার একটা পরিচয়। তাহলে আমি শ্যাম সুন্দর বলে কোনটা করছি? এটা শ্যাম সুন্দর নয়, এটা শ্যাম সুন্দরের দেহ। এটা শ্যাম সুন্দর নয়, এটা পড়ে থাকবে শ্মশানে, শ্যাম সুন্দর যাবে অন্য। দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতি। গীতা, দেহ ছেড়ে দিয়ে আরেকটা দেহ ধরবে, তাহলে তুমি কোনটা? দেহ নয়, দেহের ভিতরে আছে যেটা। এই জন্য মৃত্যু কারোরই না, খুশি আপনার মৃত্যুকে ভয় হবে না, কাউকেই ভয় করবেন, শুধু ভয় করবেন ঈশ্বরকে ভুলে যাওয়ার। দ্বিতীয় কোনো ভয় নেই, কারণ আপনার মৃত্যু নাই। অস্ত্রেও কাটা যাবে না, আগুনেও পোড়ানো যাবে না, হামাদিস্তায় গুঁড়িয়ে দেওয়া যাবে না, জলে গুলে যাবেন না, আপনি এমন একজন। এই হলো ভারতীয় আধ্যাত্ম তত্ত্ব, যা আপনাকে অমরত্ব দান করে। এই আমার কেড়ে নিল, এই আমার চলে গেল, এই আমার খরচা হয়ে গেল, এই আমি হেরে গেলাম, এই আমি পড়ে গেলাম, এই আমার দ্বারা হবে না, এই সব কিছুর মধ্যে দুঃখদায়ক নিরাশা অর্জুনের বিষাদ। এই জন্য একদিনে বুঝিয়ে দিতে পারবো, আপনারা বুঝে নেবেন তা না, কিছু কিছু পয়েন্ট গুলো আপনারা ধরে রাখবেন। গীতার সঙ্গ করবেন, সাধুর সঙ্গ করবেন, এই এই পয়েন্ট থেকে আপনাদের জীবনের খোরাক পাবেন। এই কিছুক্ষণের জন্য আপনারা এসেছেন, আপনাদের যেটুকু বলা হলো, এগুলোকে ধরে রাখতে পারলে দু একটা পয়েন্ট আপনারা বুঝতে পারবেন কি আছে। আমি আপনাদের বুঝাতে পারবো না, কারণ আমার এত ক্ষমতা নেই। আপনাদের আমি বদল করে দিতে পারি। বদল নিজেকে নিজে করা যায়, কাউকে বদল করা যাবে না। কেন বলুন তো? যদি করি তো আপে, এই দেখেন সকলেই জানে। এই শ্যামসুন্দর প্রভু, আপনি খুব ভালো বুঝাতে পারেন, যত বুঝান। আমি যদি না বুঝি, আপনি যদি বুঝি তো আপে, নাহলে বোঝায় কার? নিজেকে বুঝতে, এবং সেটা প্র্যাকটিক্যালি
জীবনের অভিজ্ঞতা থেকে বুঝুন। আমি বলবো অমুকজন বলবে আর আপনি বুঝে নেবেন তা না, রিসার্চ করতে হবে। বলে রাধা মাধব কি, যেমন দেখেন আগে গাধা ছিল, গাধা দেখেছো তোমাদের ছিল শুনেছি, এখন আর গাধার প্রচলন নাই। আগে গাধাতেই জিনিসপত্র, একজন গরিব মানুষ তার অনেকগুলো গাধা, তাই একটা গাধা বাজারে বিক্রি করে দিয়ে সংসার চালাবে। এই খোকা চল, বাপ বেটা দুজনে গাধা বিক্রি করে দিয়ে বাজার করে নিয়ে আসবো, চল ধারি লাল কি গাধা বিক্রি হলো কি না, গাধা একটা পাড়ার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। তার লোক জিজ্ঞাসা করছে, দাদা তা বাপ বেটায় গাধা নিয়ে কোথায় যাচ্ছ? বলে বাজারে যাচ্ছি, এই অসুবিধা চলছে, একটা বিক্রি করে দিয়ে সংসার চালাবো। তো সে লোক তখন বলছে, সবই ঠিক আছে, মাথায় বুদ্ধি কি কম হলো? গাধাটা তো বিক্রি করবে বা গাধাটা তো সঙ্গেই রয়েছে, বাপ বেটা হাঁটছে, শুদ্ধি কবে হবে? গাধার পিঠে উঠে যে চলে যেতে পারো না, সেই তো গাধাটা যাচ্ছে। এরা বাপ বেটা বলে, ওখানে কথাটা তো খারাপ, গাধাটা তো সেই সঙ্গে আছে, ও কারণ হেঁটে যাচ্ছে, লোকটা ঠিকই বলেছে। উঠে বাপ বেটা দুজনে গাধায় উঠে পড়ে যাচ্ছে। রাস্তার মাঝখানে আবার একটা লোক দেখে বলছে, তা তোমরা কে গো? বলে আমি বাপে বেটা। বলে এটা কি? বলে গাধা। কোথায় যাচ্ছ? বলে বাজার। তা সেই তো বাজারে যাচ্ছ, একটা পশু জন্তু জীব অবলা জন্তু একবারে বাপ বেটা দুজনে উঠে পড়ে, হ্যাঁ একটু মায়া দয়া বলে কিছু নেই। সে বাপ তখন হলে কথাটা ঠিক করছি, তুই নেবে পর, আমি একা বসি, নাহলে লোকে আবার বলবে, বলে বাপ বেটা দুজনে উঠে পড়েছে, তুই নেবে পর, তুই তারা আমি যাই। বাবা বসে আছে, বয়স্ক লোক, কিছু দূর না যেতে যেতে বলে, আপনি কে? বলে আমি বাবা। যে তাড়াচ্ছে সে কে? বলে বেটা। ধন্য বাবা, বুড়ো বাপ গাধায় চড়ছে, ছেলেটা বাচ্চা ছেলেটা কেমন কষ্ট করছে, বুড়ো বাপ গাধায় বসে আছে। সে বাপ বলি তো খারাপ করিনি আমি, তুই উঠে পড় তো আমি নেমে যাই। এবার বেটাকে তুলে দিয়ে গাধার পিছনে যাচ্ছে। কিছুটা যেতে না যেতে এক লোক বলছে, আরে বাবা কি কলি কাল রে, বুড়ো বাপ হাঁটছে, বেটা গাধায় বসে, কি করা যায় বলুন তো? বলে দাদা তাহলে কি করি বলুন তো? বলে গাধাটা সেই তো বিক্রি করে দেবে, তাকে একটু সুখী করো। এটা বাঁশ জোগাড় কর, দুটো দড়ি জোগাড় কর। এ বাপ বেটা বাঁশ জোগাড় করে গাধাটা দুই পায়ে বেঁধে দিল, এখানেও বাঁধলো এখানেও বাঁধলো, তার ভিতর দিয়ে বাঁশ দিয়ে বেটাকে বলে, তুই এক ধারে ধর, আমি এক ধারে ধরে একে ঝুলিয়ে নিয়ে যাব, কষ্ট ওকে হবে। তারপর যাচ্ছে, এবার একটা ছোট্ট খাল পার হতে হবে, তাই একটা বাঁশ দেওয়া আছে। কি বাপ বেটা এই যে কাঁধে ঝুলিয়ে গাধা নিয়ে যাচ্ছে, গাধা মাঝে মাঝে ব্যাঁ ব্যাঁ করছে আর ছটফট করছে, বাস মাঝখান পর্যন্ত গেছে, গাধা নড়ানড়ি শুরু করে দিয়েছে, বাস বাঁশ ভেঙে গাধা জলে পড়ে গেল। বাপ বেটা দুজনেই আড়ায় বসে ডাঙায় বসে কাঁদতে, ওরে গাধারে। সে গাধার তো পায়ে বাঁধা, উঠতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না, তলিয়ে চলে গেল। সব লোক জোগাড় হয়ে গেল, বলে কি হলো ব্যাপারটা? আর তাহলে আচ্ছা এবার আপনাদের আমি প্রশ্ন করি, লোকটার ভুল না লোকের ভুল? কার ভুল? এই আমরা ভজন করি এই রকম, লোকে কি বলবে? ভাই অমুক লোক এই বলছে, তুমুক লোক এই বলছে, আর আমরা একবার বাপ উঠে একবার বেটা।
একবার ব্যাটা উঠে একবার বাবা। তারপরে পায়ে বেঁধে জয় নিতাই খালে গিয়ে চলে গেল। এই লোকে কি বলবে এ কথা কানে দিও না, কে কি বললো এ কথা কানে, গুরু কি বললো ওইটুকু শোনো আর রাস্তায় চলো। আরে মুরারে কংস ভেতরে ঢুকে গেল, দেবকী দাও দিয়ে দাও। এবার দেবকী মা মাতৃত্বের টান কেঁদে উঠল, দাদা আমি তো ভগিনী, একটা ভিক্ষা চাই দাদা। নারী জীবনে একটাই আশার প্রতীক মা হওয়া, তা সেটা তোমার কৃপায় হলাম, আমাকে মা হতে দাও। ছেলেটি এ তো অষ্টম গর্ভের ছেলে নয়, ঠিক কিনা? একটু বোঝাতে হবে, তারপর যা হতো। দাদা এ তো প্রথম সন্তান, এ তো তোমার বিনাশ করবে না, হত্যা করবে না, এ তো তোমার শত্রু নয়। একবার ছেলেটার সদ্যজাত নিষ্পাপ এই দেবতার মতো এই সন্তানের দিকে তাকিয়ে দেখো দাদা, তুমি পারবে না, একে হত্যা করতে তোমার উচিত হবে না। দাদা একবার তাকিয়ে দেখো, পাপীর কাছে লোভীর কাছে মায়া বলে কিছু নাই, দয়া বলে কিছু নাই। এটি সাত্বিক লোকের, কিন্তু দয়াহীন মায়াহীন পাষণ্ডী হৃদয়ের এ গুণগুলি, তাহলে এত জীব হত্যা হতো না। মানুষের ভেতরে যদি দয়া দাক্ষিণ্য থাকতো, মানুষ জীব হত্যা করে খেত না। শাক সবজি ফল মূল মানুষের আহার, জীব হত্যা করে রক্ত খাওয়ানো ওটা রাক্ষস, ওটা জীব জন্তুর আহার, মানুষ। তাই ভক্তমণ্ডলী মায়েরা কংসকে পায়ে ধরে বললেন, দাদা আমার অনুরোধ, আমার অনুরোধ দাদা, একে তুমি ছেড়ে দাও। আমার স্বামী কথা দিয়েছে
অষ্টম গর্ভের সন্তান হলে আমি তোমায় দিয়ে দেব। এদেরকে আমায় মানুষ করতে দাও, আমাকে মা ডাক শুনতে দাও না। আপনি বাঁচলে বাপের না, আমাদের ভেতরে এটাই কাজ করে বেশি। তো লাথি মেরে সরিয়ে দিল বোনকে। আচ্ছা, মায়া হবে না, দয়া হবে না, করুণা হবে না। আমার যেটা কথা সেটা হলো এটাই, একে আমি ছাড়ব। এই আমাদের 10,000 কীর্তনিয়াকে কানে কানে তুমি চালিয়ে যাও, আমরাও চালিয়ে যাই। ঠিক আছে, সব দিক চলুক, আমি আর কোন দিক বন্ধ করবো? আমাদের দিকটা চলুক, আর 5 মিনিট আছে, হবে না? ছেড়ে দেবো। এই তো হয়ে গেল, ছেলে হয়ে গেল মানে হয়ে গেল। এবার কি? এবার ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, নিতাই গৌর। হ্যাঁ, বলো রাধা মাধব কি? হ্যাঁ, পালিয়ে গেলে হবে? এখনই ডাকবো, এ বিচার করতেই হবে। কিসের বিচার? বসুদেব বললেন, দাদা সেদিন আমার যুক্তি মেনে নিলেন, আর আজকে যুক্তিটা মানবেন না। দেবকী কাঁদছে, আপনি প্রথম সন্তান দিতে পারেন, তবে আমি আপনাকে কথা দিয়েছিলাম কি যত সন্তান হবে সব বসুদেব কি করলেন? দেবকীর হাত থেকে কেড়ে নিলেন। ওর মাতৃত্বের টান তো কাঁদবে, ওর কথা শুনলে হবে না। সত্য ভক্তমন্ডলী মায়েরা, ঘটনা উল্টে গেল কি? বসুদেব, আমি বোধহয় অনেক মানুষ দেখলাম, তোমার মতো মানুষ দেখলাম, তুমি যে কথা দিয়েছিলে কথাটা ঠিকই রাখলে, তবে আমি ভেবে দেখলাম আমার বোনটি কাঁদছে, চোখের জল মুছে। একে মারবো কেন? অষ্টম গর্ভের সন্তান আমার বিনাশকারী, একে মেরে কি হবে? যেই দিয়ে দিল, আচ্ছা একজন সাধু কারাগারে ঢুকে গেল, এটা কিন্তু কে? আস্তে আস্তে কে? ইনি যেখানে থাকবেন আপনারা ভেবে নেবেন একটা কিছু একে আমি কাটিয়ে দেব। ইনি কেন আসছেন? নারায়ণ 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 নারায়ণ
মহারাজ কেমন আছে? জয় হোক আপনার। কংস বলে, আপনার হঠাৎ আগমন কেন? হয়ে গেল, আপনার কল্যাণের কথা ভেবেই চলে এলাম। ঠাকুর যেন ভেতরে ভেতরে বললেন, কংসের মঙ্গল করো। কংস বলে, আমার আবার অমঙ্গল কথা? আমার তো মঙ্গল। যেটা অমঙ্গল ছিল সেটা মিটে গেছে। দেবকী বসুদেবকে কারাগারে রেখেছি, মানে আর কোনো সমস্যা নাই। অষ্টম গর্ভের সন্তান হলে জয়নি দেয়, আর জয়নি দেয়, শত্রু ফাঁকা। দেবশ্রী নারদ বলে, ওই কথাটাই তো বলতে এলাম। দেবতারা বলা বলি করছে, আপনি নাকি প্রথম সন্তানকে দেবকীকে ফিরিয়ে দিয়েছে। বলে, এটা আবার দেবতারা জানতে পেরেছে? কারাগারে ঘটনা ঘটছে, এখানে কি স্যাটেলাইট আছে, না সিসি ক্যামেরা আছে, না গোয়েন্দা আছে, না সাংবাদিক আছে যে দেবতারা জানলো? বলে, সেই কথাই তো শুনে এলাম। হ্যাঁ, কি কথা? দেখুন, দেবতারা জানতে পেরেছে যে প্রথম সন্তানকে কংস ফিরিয়ে দিয়েছে। বলে, তাতে হয়েছে দেখি, আমার বোনের সন্তান, প্রথম সন্তান তো আমার শত্রু নয়, আমার শত্রু হচ্ছে অষ্টম গর্ভের সন্তান, এই জন্য ফিরিয়ে দিয়েছে। বলে, ওই জন্যই দেবতারা বলা বলি করছে, কারণ দেবতার গণনা দুই দিক দিয়ে হয়, মানুষের গণনা এক দিক দিয়ে। 1 2 3 4 5 6 7 8 এই এগিয়ে যাবে, পিছাবে না। কিন্তু দেবতার গণনা 8 থেকে শুরু হবে। 8 কে যদি 1 করা যায়, 1 কতয় দাঁড়াবে? কতয় দাঁড়াবে? এবার বুঝতে পেরেছো? কংস মাথা চুল পেকে যাবে এসব অঙ্ক শিখতে। তুমি ভেবেছো প্রথম গর্ভের সন্তান কিচ্ছু করবে না। দেবতার গণনায় 8 কে যদি 1 করে, তাহলে 1 8 হতে পারে। এই সন্তান যে তোমার বিনাশ করবে না, কে বলতে? নারদকে বলে, আপনার চরণ ধৌত করে দেবো, আপনি এই জন্য আপনাদের মতো লোকের দরকার, নালে দেউলে পাঠিয়ে দেব। এক্ষুনি একটা কত বড় ভুল হচ্ছিল। দাঁড়ান, প্রণাম প্রণাম। নারদ বলে, করো, তাড়াতাড়ি করো গো, গিয়ে ছুটতে গিয়ে মেরে দিয়া। কংস আবার কারাগারে গেল। কারাগারে গিয়ে দেবকীর হাত থেকে ছিনিয়ে নিলে, নিয়ে পাথরের বুকে। আজও যারা যাবেন রক্ত দেখতে পাবেন, কারণ সেই কারাগারের অংশটা আজও আছে। 5000 বছর ধরে তাকে রক্ষা করা হয়েছে। দেওয়াল সেটিং করে রাখা আছে, সেই দেওয়ালকে সংরক্ষণ করা হচ্ছে, যেখানে তিনি পাথরে আছাড়। সেই রক্ত আজও লেগে আছে, সেই কারাগারের একটা অংশ আজও রক্ষা করা। যারা মথুরা যাবেন, সেখানে গিয়ে এই অংশটা দেখবেন আপনারা। মথুরার কারাগার, শ্রীকৃষ্ণ জন্মস্থান আজও সুরক্ষিত হচ্ছে সরকারের দ্বারা। সরকার দেখভাল করছে না জায়গায়। তাই ভক্তমন্ডলী মায়েরা সেই দেওয়ালে আছাড় মারলো, আর সেই শিশু মারা গেল। কিন্তু আমরা এখানে প্রশ্ন করতে পারি, তাহলে দেবশ্রী নারদ একজন ভগবত ভক্ত, তিনি এই হিংসা লীলা করলেন কেন? কংস তো ভালো করেছিল, সে তো ছেড়ে দিয়েছিল, শিশুটা বাঁচত, দেবকী মা আনন্দ পেত। নারদ ঋষি এই যুক্তি দিলেন কেন? তার মানে হলো এটা, নারদ ঠাকুরকে পাঠিয়েছেন দেবতা। কেন না? নারদ এই তুমি গিয়ে বলবে কংসকে, কারণ কংস যদি শিশু হত্যা না করে, তাহলে তার পাপের ঘট পুরাণ হবে না। আর কংস যদি পাপ অত্যাচার না করে,
তাহলে স্বয়ং ভগবান তাড়াতাড়ি আসবে। তাই তাকে আনতে গেলে এই অত্যাচার কংসকে করতে দিতে হবে। একবার বলুন রাধে রাধে। এই কথাটাই বলে শেষ করে দেবো। সেটা কি, আপনাদের মধ্যে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে, তারা এটাই ভেবে আছে যে যারা ধর্মপথে থাকে তাদেরই বেশি বিপদ, তাই না? আর দেখুন, যারা ধর্মপথে নাই, চুরি করে, লোক টোকায়, বাটপাড়ি করে, তারা পথ পথ করে উন্নতি করছে, বাড়ি গাড়ি, হ্যাঁ, জীবন বদলে গিয়ে চিকনাই হয়ে গেল। আর যারা ধর্ম ধর্ম করে, এরা মার খায়, এরা দারিদ্র সীমার নিচে নেমে যায়, এরা কষ্ট পায়। আপনারা ধারণায় করে নিলে বোধহয় ধর্মপথে কষ্ট ছাড়া কিছু না। এই যে দেখলেন আপনারা, যারা ধর্ম পথে নেই, যারা সত্যের পথে নেই, তারা পথ পথ করে উঠে যাচ্ছে। আপনাদের এই জায়গাটাই তো ভুল, উঠে যাচ্ছে, উন্নতি করছে না। একে আপনি বলুন আর্থিক উন্নতি করছে, মানবতার ক্ষতি হচ্ছে, মানসিক নিম্নে নামছে। মানসিকতাতেই তো সুখী। আর্থিক উন্নতি হলে মানবের উন্নতি নয়, মানবের উন্নতি মানবাত্মা, আত্মার উন্নতি। আপনি যখন জ্ঞানী হবেন, গুণী হবেন, তখনই আপনার উন্নতি হলো আধ্যাত্মবিদ্যায়। আর আর্থিক উন্নতি হলে আপনার জীবনের যন্ত্রণা বেড়ে যাবে। কংস পিতাকে জেলখানায়, কয়েদখানায় ভরে কাজটা কি ভালো করলো? অর্থের উন্নতি হয়েছে, কিন্তু ঘুমোতে পারে না। এই মরে যাবে, এই মারবে, এই কি হবে, খেতে পারে না, শান্তিতে নাই, মানসিক যন্ত্রণায় অস্থির। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আর্থিক উন্নতি দুর্যোধনেরও হয়েছিল, এ জগতেরও অনেকের হচ্ছে। একটু খোঁজ নিয়ে দেখবে, গাড়ির ডিজাইন আছে, বাড়ির ডিজাইন আছে, জীবনের ডিজাইন নানান মামলা মকদ্দমায় দুঃখী হয়ে আছে। আর যারা কৃষ্ণ ভজন করছে, যাদেরকে আপনারা দারিদ্র সীমার নিচে বলছেন, হ্যাঁ, ছেঁড়া কাপড় কৃষ্ণ ভক্তে, একবেলা আহার করে, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু জিজ্ঞাসা করে দেখুন কেমন আছেন, প্রাণ খুলে হেসে বলবে, ঠাকুরের কৃপায় আমাদের কোনো পরীক্ষা করে নেবেন, আশেপাশের লোক দেখবেন, যেহেতু ভগবান চোখ দিয়েছে, বিবেক দিয়েছে, সবই দেখার বিষয়, হ্যাঁ, আর শুনবেন আর মিলাবেন। ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন কেমন আছেন, দীর্ঘশ্বাস ফেলবে, বলবে ট্যাবলেট খেয়ে ঘুমায়, মদ খেয়ে এসে ঘুমায়, না হলে ঘুমোতে পারি না। তাহলে ও জীবন, এর নাম উন্নতি, অবনতি নয়। ভগবান কি করে, দিয়ে ঠকিয়ে দেয়, নিয়ে কাছে টেনে নেয়। যার ধন সম্পদ, আত্মীয় স্বজন, মান সম্মান কেড়ে নিয়েছে কৃষ্ণ ভজনকারী, সে কৃষ্ণের নিকটে চলে যাচ্ছে। আর যাকে ধন সম্পদ দিয়েছে, তাকে কৃষ্ণ নিজের কাছ থেকে দূরে সরিয়ে। শ্রীমদ্ ভাগবতের কথা শুনছেন, এ জন্ম জন্ম যদি শ্রীমদ্ ভাগবতের এক লীলা কথা শুনি, শেষ করা যাবে না। কারণ কি, প্রতিদিন একই কথা শুনবেন, আপনার মনে হবে আজ প্রথমবার শুনছি। এর নাম নব মানয়া, নব নব নূতন নূতন। লীলা নূতন নয়, লীলা বারবার শুনবেন,
গভীরে প্রবেশ করে যাবে আর আপনার নূতন। এই জন্য যুগ যুগ ধরে কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করছে, যুগ যুগ ধরে কৃষ্ণ লীলা কথা শুনছে, তবু মানুষের তৃপ্তি হচ্ছে। এর পরের কাহিনী আপনারা জানেন, শ্রীকৃষ্ণের জন্ম কথা। সেদিন ভগবান গর্ভে এসেছেন, তার আগে একজন এসেছেন, সিংহাসন তার নাম। কে? তিনি হচ্ছেন দাদা বলরাম অনন্তদেব। যেমন দেখবেন আমাদের দেশে যখন গোবর্ধনধারী আসেন, তার আগে কি আসে কেউ জানেন? গোবর্ধনজি এখনো আসেননি, তার আগে কি ঢুকে যায়? আগে সিংহাসন এসে যাবে। তার মানে কি ওই সিংহাসনটা কে? সিংহাসন হচ্ছে বলদেব, সিংহাসন হচ্ছে অনন্তদেব। জুতো মানে খড়গ, ছাতা, জামা, পাত্র সবকিছু অনন্ত বলদেব। আগে এসে যায়, পবিত্র করতে হবে। বসবে কোথায়? অনন্তের উপরেই তো তার সজ্জা। এই জন্য মা দেবকীর গর্ভেও আগে দাদা বলরাম এলেন, গর্ভ শুদ্ধ করার জন্য, জায়গা তৈরি করার জন্য, যেখানে ভগবান কৃষ্ণ। এর পরের কথা পরে বলবো, আজকে এই পর্যন্ত। ভক্ত ভগবানের রাধার মন কি জন্ম তো হলো। কার জন্ম হলো? অনন্ত দেবের। কবে হলো? শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে? বৈশাখ মাসে। ভাদ্র মাসে। এত বড় ভুল হয়ে গেল। আর দাদা বলরামের জন্ম কবে জানেন? দাদা বলরামের জন্ম কৃষ্ণের আগে না, নিত্যানন্দ ত্রয়োদশী কলিকালে, তাপর যুগে। কৃষ্ণের আগে দাদা বলরামের জন্ম। সেই জন্মতিথি হচ্ছে রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা। বলদেবের আবির্ভাব তিথি হচ্ছে ঝুলন পূর্ণিমা। সেই দিন দেখবেন লেখা আছে পাঁচিতে বলদেবের আবির্ভাব। কুলধ্বনি, কুলধ্বনি শঙ্খধ্বনি করে যতনাদি, কুলধ্বনি শঙ্খধ্বনি করে যতনাদি, হরি হরি ধ্বনি করে ভকত মধুর, হরি 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 ধ্বনি করে ভকত মধুর, হরি হরি ধ্বনি করে ভকত মধুর, হরি 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 ধ্বনি করে ভকত মধুর। বলো রাধার মন কি ছেলে হলো কি? আচ্ছা জানেন বলরাম জন্ম নিয়েছিলেন কার গর্ভে? জন্ম নিল দেবকী মায়ের গর্ভে। কিন্তু এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, পাচার হয়ে গেছে। এখনো দেখবেন খবরের কাগজ দেখবেন নার্সিংহোম থেকে সন্তান পাচার হয়ে গেছে। সন্তান হয়েছিল, ছেলে হয়েছিল, মেয়ে দিয়ে ছেলে নিয়ে চলে গেছে। এখন এই ঘটনা ঘটছে, ওই দিনও তাই ঘটলো। কি বংশ খবর রাখছে, তার ঘুম তো একবারে শেষ হয়ে গেছে। কেন? সপ্তম জন্ম হচ্ছে, মানে আর কটা দিন বাকি। এক অংশ মরে যাবে। কি হলো? কি ছেলে হলো? কিন্তু ভগবান যোগমায়াকে দিয়ে একটা কাজ করে দিয়েছে। দেবকী মায়ের গর্ভ থেকে বলদেবকে তুলে নিয়ে বৃন্দাবনে ওই নন্দ বাবার ঘরে বসুদেবের এক পত্নী আছে, তার নাম হচ্ছে রোহিণী দেবী। ট্রান্সফার করে দাও দেবকীর গর্ভ থেকে রোহিণী মায়ের গর্ভে। আজও যেমন বিজ্ঞান উন্নতি, 5000 বছর আগে এটা ছিল এক গর্ভ থেকে। বিজ্ঞান অনেক কিছু করছে, সেটা অনেক দেরিতে। 5000 বছর পরে আর 5000 বছর আগে যোগমায়া দেবী দেবকী মায়ের গর্ভ থেকে রোহিণীর গর্ভে সন্তানকে, এই জন্য ওনার নাম হলো শঙ্কর্ষণ। এক গর্ভ থেকে আকর্ষণ
আকর্ষণ করে অন্য গর্ভে করিল স্থাপন, তার নাম হলো শঙ্কর। হয়ে গেল বৃন্দাবনে শঙ্কর্ষণের জন্ম। এইবার কারাগারে যা তোমারে বধিবে যে, বলুন বলুন, তোমারে বধিবে যে, মুখস্থ রেখেছেন সবাই তাহলে। কিন্তু যদি বলি আপনাদের বধিবে যে, সেও কি গোকুলে? হ্যাঁ, সে গোকুলে, মানে আমার কুক্ষিতে। হ্যাঁ, মায়ের গর্ভে জন্ম নিয়েই মাকে মারে, বাবার অন্নে লালন পালন হয়ে বাবাকেই ঘর থেকে তাড়িয়ে দেয়। এই আমাদের বোধন করবে যে সে আমাদেরই পেটে আমাদেরই ঘরে জন্ম নিচ্ছে। আর কংসকে যিনি বধ করবেন, তোমারে বধিবে যে গোকুলে গোপনে বাড়িছে সে। এবার কি হলো? হ্যাঁ, এবার কি হলো? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি, ফল রূপে কাল রূপে পৃথিবীতে প্রথম আশা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে, তারপরে কি কারা পুষ্পবৃষ্টি করলো? আমরা তখন কোথায় ছিলাম? দেবতারা পুষ্পবৃষ্টি করলো কেন? কার্যসিদ্ধি হয়ে গেল। এবার কংস মরবে, কংসের মতো অসুরেরা মরবে, বকাসুর, অকাসুর, পুতনাসুর সব অসুর মরবে। কৃষ্ণ তাদেরই বিনাশ করার জন্য এসেছে। সাধুরা আরামসে হরিনাম করবে কেন? সাধুদেরকে পরিত্রাণ করতে স্বয়ং ভগবান আসিতে। ওই না, যখন কৃষ্ণ জন্ম নিলেন মথুরায় দেবগণ পুষ্পবৃষ্টি করে, মথুরায় দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি আইলা কংসের মন্দিরে, ওই না বসুদেব রাখি আইলা নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ি, কৃষ্ণ দিনে দিনে মথুরায় দেবগণ পুষ্পবৃষ্টি, সবাই হরি হরি পুষ্পবৃষ্টি দেবতাগণ করেছিল। কারাগারে তো কারোর ঢোকার সাধ্য নাই, তাই দেবতারা করেছিল। দেবতারা এসেছিলেন, ব্রহ্মা এসেছিলেন, হ্যাঁ, ভোলানাথ এসেছিলেন কারাগারে। আমি যেটা শুরু থেকে আজকে এই জন্য এই ভাগবতের কথা থেকে আমরা আলোচনা করলাম, এই কারণে কারাগার কখনো না, সংসার কখনো কারাগার নয়, আমরা কারাগার বানিয়েছি। সংসার হলো কৃষ্ণের তপবন। কেননা কৃষ্ণ কারাগারে জন্ম নিলে ভক্ত বসুদেব আর দেবকী আছেন বলে সেখানে প্রদক্ষিণ করতে, প্রণাম করতে, স্তুতি করতে দেব বলে ভগবত স্তুতি। দেবকী মাকে প্রণাম করছেন দেবতারা। ভাবু, সেটা কোথায়? কারাগারে। কারাগার আর কারাগার নয়, ওই তো মধুর বৃন্দাবন, যেখানে কৃষ্ণ, যেখানে কৃষ্ণ ভক্ত। এই জন্য পুষ্পবৃষ্টি কারাগারে হচ্ছে। হ্যাঁ, ভাবুন, ওটা আর কারাগার না। ওই কারাগারে 5000 বছর হয়ে গেল, আজকেও লক্ষ লক্ষ মানুষ গিয়ে চোখের জল, এটা কি কারাগার? প্রণাম করছে কারাগারে। ওই আমাদের সংসারে হচ্ছে না কেন? আমরা সেই সংসারটাকে কৃষ্ণের সংসার বানাতে পারি না। কৃষ্ণকে এখনো আসন দেওয়া হয় না, কৃষ্ণকে এখনো জায়গা দিতে পারি না, কৃষ্ণ সেবা স্থাপন করতে পারি না, গুরুদেবকে বাড়িতে এনে চরণ ধৌত হয় না। আমার বাড়ি অপবিত্র ভাগাড়ে পরিণত, শ্মশানে পরিণত।
এটা এখনো তপবন হয়নি, তাই হরিনাম শুনতে চেঞ্জ। ফুল গাছ লাগা, তুলসী গাছ লাগা, সাধুদের বাড়িতে আনুন, হরিনাম করুন, ভজন করুন, দেবতারাও আপনার বাড়িতে আসবে। প্রণাম, আপনার গর্ভে মহাপ্রকাশ। এই এতক্ষণ কীর্তন হলো, এর সত্যাসত্য হলো এটাই, আমরাই ভাগাড় বানিয়ে রেখেছি। আমরাই নিজেদের বদল যতদিন না করতে পারবো, জীবন বদল হবে। শ্রীকৃষ্ণ জন্ম নিয়ে ধন্য করলেন পৃথিবী। তাই সেই শ্রীকৃষ্ণকে নিয়ে বসুদেব নন্দালয়ে রেখেলেন, ভগবান ওখানে লীলা শুরু করলেন। আবার আমরা নতুন করে আস্বাদন করব। আজকে এই পর্যন্ত রাখলাম, আর সবার মঙ্গল কামনা করে, গৃহস্বামীর মঙ্গল কামনা করে, ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো ওই ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরে। কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষ চাই নরোত্তম দাস। ওই না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষ চাহে